আজকে আমরা আলোচনা করব একাদশ পরিচ্ছেদ নিয়ে। আমরা শব্দে শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি খেয়াল করে দেখি যে শব্দকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যে প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার গঠনমূলক শ্রেণী বিভাগ, যেটা গঠনমূলক হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক এবং সাধিত। অর্থমূলক শ্রেণী বিভাগ যেটা সেটা তিন প্রকার, সেটা হচ্ছে যৌগিক, ররি এবং যুগ্র র। আর উৎসমূলক যেটা সেটাকে আবার ভাগ করছে পাঁচ ভাগে, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। তো প্রথমে আমরা গঠনমূলক আসি। গঠনমূলক হচ্ছে দুই ধরনের, সেটা হচ্ছে মৌলিক এবং সাধিত। মৌলিক কাকে বলে? যে শব্দকে আর ভাঙা যায় না সেটা মৌলিক, যেমন গোলাপ, নাক, এগুলো। সাধিত মানে যেগুলোকে ভাঙা যায়। যেমন দেখেন, আমি যদি বলি যে চাঁদ মুখ, তাহলে এটাকে ভাঙা যায়, চাঁদের মতো মুখ। নিরাকাশ ভাঙা যায়, চলন্ত ভাঙা যায়, চলযুগ অন্ত, চলন্ত। ভাঙা গেলে সাধিত, ভাঙা না গেলে হচ্ছে গিয়ে মৌলিক। এবার আসেন অর্থমূলক শ্রেণী বিভাগ, যেটা তিন প্রকার, যৌগিক, ররি এবং যুগ্র র। তাহলে আমরা প্রথমে যদি আমরা বলি যৌগিক, যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই তাকে বলা হয় যৌগিক। অর্থাৎ এটা ব্যুৎপত্তিগতভাবে মানে উৎপত্তি, উৎস অনুসারে যে অর্থ আর ব্যবহারিক একই অর্থ, অর্থাৎ সৃষ্টি হয়েছে যে অর্থ নিয়ে আর ব্যবহার করতেছে একই অর্থ নিয়ে, সেটাকে বলা হয় যৌগিক। যেমন গায়ক, গয়যুগ নখ, কর্তব্য, কিযুক্তব্য, বাবুয়ানা, মধুর, দহিত্র এবং চিকামারা। চিকামারা মানে হচ্ছে দেওয়ালের লিখন, দেওয়ালে যে পোস্টার লাগানো হয়, লেখা হয়, সেটাকে বলা হয় চিকামারা বলা হয়। তাহলে এখানে যে শব্দগুলো আছে এটা আপনাকে ঠাডা মুখস্থ করতে হবে, কারণ এটাই ভিতর থেকে আসবে। এক, গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দহিত্র, চিকামারা, এইগুলো হচ্ছে গিয়ে যৌগিক, এর বাইরে আসবে না। রুরি শব্দ হচ্ছে গিয়া যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যুগে মূল শব্দের অর্থে অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, অর্থাৎ যে শব্দ সেই অর্থ না হয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে। যৌগিক আমরা বললাম কি, যে মানে সৃষ্টি হয়েছে যে অর্থে, ব্যবহার হয় সেই একই অর্থে। আর রুরি বলতেছে যে এই অর্থে মানে ব্যবহার করা হয় না, অন্য অর্থে ব্যবহার করা হয়। যেমন খেয়াল করে দেখেন, হস্তি শব্দটা আমরা যদি ভাঙি, হস্ত যুগ ইন, মানে হস্তি বলতে বোঝায় হস্ত আছে যার, কিন্তু আসলে কি সেটা বোঝায় না। হস্তি বলতে কি বোঝায়? হাতিকে বোঝাচ্ছে। একইভাবে গবেষণা, গবেষণা হচ্ছে গুযুগ এষণা, গবেষণাটা অর্থ হচ্ছে কি আপনার গরু খোঁজা। তা আসলে কি গবেষণা মানে কি গরু খোঁজা? না, গবেষণা মানে কি ব্যাপক অধ্যয়ন এবং পর্যালোচনা করা। তাহলে দেখেন যে হস্তি বোঝাইতেছে যার হাত আছে, কিন্তু সেটা না বুঝে অন্য একটা বোঝাইতেছে। গবেষণা মানে হচ্ছে গিয়ে গরু খোঁজা, কিন্তু এইটা না বুঝে অন্য একটা অর্থ ব্যবহার করিতেছে, তাই এটাকে বলে রুরি শব্দ। তাহলে আমরা দুইটা শব্দ পাইলাম এখানে, একটা হচ্ছে হস্তি আর একটা হচ্ছে গবেষণা। এখানে আছে বাঁশি, তৈল এবং প্রবীণ। বাঁশি মানে হচ্ছে বাঁশ দিয়ে যে কোনো জিনিস আপনার বাদ্যযন্ত্র বানান না কেন, কিন্তু বাঁশি বলতে শুধু একমাত্র বাঁশ দিয়ে আমরা যে বাঁশিটাকে বলি এটাকে বোঝাই, অর্থাৎ বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু মানে বাঁশি, কিন্তু শব্দটি সুরে বিশেষ বাদ্যযন্ত্র বোঝায়। বাঁশি বলতে আমরা বলতেছি কি, যে বাঁশ দিয়ে যে কোনো একটা জিনিস বানালে সেটা বাঁশি হবে, কিন্তু আমরা না বুঝি সেটাকে একটা বাদ্যযন্ত্র বোঝাই। তৈল, তৈল বলতেছে যে শুধু তিল জাতীয় স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ্জ তেলকে বোঝায়। আচ্ছা, যেমন বাদাম তেল। তৈল বলতে আমরা সাধারণত বুঝি যে তিলের তেলকে তৈল বলি, কিন্তু আসলে তৈল অর্থ হচ্ছে গিয়ে যে কোনো ধরনের তেলকে বোঝায়, কিন্তু তা না বুঝিয়ে আমরা শুধু তিলের তেলকে বোঝাই। প্রবীণ শব্দের অর্থ হচ্ছে কি আপনার যে উৎকৃষ্টভাবে বা সুন্দরভাবে বা প্রকৃষ্ট রূপে যে বীণা বাজায় তাকে বলা হয় প্রবীণ। বীণা এক ধরনের বাদ্যযন্ত্র, হারমোনির মতো বা এরকম জাতীয়, হারমোনির মতো না, যাই হোক, যে ব্যক্তি বীণা বাজায় তাকে বলা হয় প্রবীণ, কিন্তু আমরা সেটা না বুঝিয়ে প্রবীণ বলতে বোঝায় বয়স্ক কোনো ব্যক্তিকে। সন্দেশ, সন্দেশ শব্দের অর্থ হচ্ছে সংবাদ, কিন্তু আমরা সেটা না বুঝিয়ে সন্দেশ দ্বারা আমরা মিষ্টি বুঝাই। তাহলে এই যে রুরি শব্দ, হস্তি, গবেষণা, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ মুখস্থ করে ফেলব। যুগ্র র হচ্ছে গিয়া সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণরূপে সমস্যমান পদসমূহে অনুগামী না হয়ে অন্য কোনো বিশেষ অর্থ ব্যবহার করে, সেটা হচ্ছে যুগ্র র। যেমন কোনগুলো? পঙ্কজ, রাজপুত, মহাযাত্রা এবং জলদি, এই যে শব্দগুলো দেওয়া আছে সেটাকে আমরা শিখে নিব। পঙ্কজ মানে কি? পঙ্কে জন্মে যে, ঠিক আছে, কিন্তু আমরা পঙ্কজ বলতে শুধু পদ্ম ফুলকে বোঝাই, কিন্তু পঙ্কজ বলতেছে যে পঙ্কে মানে গোবরে যেটাই জন্মায় সেটাই পঙ্কজ, কিন্তু না বুঝাইয়া আমরা পঙ্কজ বলতে পদ্ম ফুলকে বোঝাই। রাজপুত্র মানে রাজার পুত্র অর্থ পরিত্যাগ করে রাজপুত্র বুঝে একটা জাতকে বোঝাচ্ছে, যে রাজার ছেলে একটা জাত। মহাযাত্রা, রাজপুত যেটা, আচ্ছা, মহাযাত্রা মানে কি? বিশাল যাত্রা, কিন্তু সেটা না বুঝিয়ে মহাযাত্রা বলতে মৃত্যুকে বোঝাচ্ছে, মানে মৃত্যুর মতো মহাযাত্রা, বিশাল যাত্রা আর কোনো কিছু নাই।
জলধি শব্দের অর্থ হচ্ছে কি আপনার জল ধারণ করে, সেটা গ্লাস হোক, জগ হোক, বালতি হোক, কিন্তু জলধি এটা না বোঝাইয়া জলধি বলতে বোঝায় কি সমুদ্র। তাই আমরা মনে রাখবো যোগরোর মানে হচ্ছে কি পঙ্কজ রাজপুত, মহাযাত্রা এবং জলধি। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে প্রথম পরিচ্ছেদ পদ প্রকরণ নিয়ে আমরা আলোচনা করব।